ধীর গতিতে সময় কতটা এগিয়ে যাচ্ছে তার বলে বোঝানো যাবে না। দেখতে দেখতে আমার ছেলেটা 10 মাসে পড়ে গেল। আমার খুব ইচ্ছে করে একদম সাধারণ ছিমছাম নরম একটা জীবনযাপন করতে, যেখানে লোক দেখানো থাকবে না, লোককে বলার কিছু থাকবে না, জবাবদিহিতা থাকবে না, একদম নিজের মতো খুবই সাধারণভাবে বাঁচতে। নিজের যা আছে, যতটুকু আছে ততটুকুই বড়াই, ততটুকুই সম্বল। খুব ইচ্ছে করে এইভাবে বাঁচতে। আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হয়, এটাই বোধহয় জীবন। ঘর এলোমেলো থাকে। আমার ছেলেটা তো খুব ছোট, ও সারাক্ষণ কিচিরমিচির করে, দুষ্টুপানা করে। এখন ওর বাড়ন্ত সময়। ও যখন ঘুমিয়ে পড়ে ওই সময়টাতে আমি সব গুছিয়ে রাখি। আবার উঠে এলোমেলো করে, আমি আবার গুছিয়ে রাখি। আমি কিন্তু প্রচণ্ড অলস প্রকৃতির মানুষ, তবে শখটা একটু বেশি বিধায় আমি আসলে বারবার একই কাজ করতে পারি। না হলে ধৈর্যের দিক থেকেও আমি খুবই একদম ধৈর্যহীন বললেই চলে। ছেলেটাকে নিয়েই এখন সময় কাটে। আমার আর কি আছে বা আমার কতটুকু আছে, যা যতটুকু এই ছোট্ট ছানাটাকে ঘিরে। খুব ইচ্ছে আছে মাটির একটা রান্নাঘর বানাবো। এই কংক্রিটের ছাপড়ি ঘরে এখন এটা সম্ভব না, তবু খুব ইচ্ছে আছে। একটা মাটির চুলা থাকবে, খড়ি থাকবে, তারপর সেই চুলাতে রান্না করব। বারান্দায় মাঝে মাঝে ইট দিয়ে, টুকরো লাকড়ি দিয়ে চা বানিয়ে খাই। ধোয়া ওঠা লাকড়ির চা কি যে ভীষণ ভালো লাগে আমার। ছাদ বাগানের গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। সেই গাছগুলোতে খুব সুন্দর সবজি ফলেছে। এর আগেও তোমাদের দেখিয়েছি আমাদের ছাদ বাগানটা। আজ ভাবলাম ছাদ বাগান থেকে কিছু কুমড়ো ফুল এনে বড়া করে খাই। কুমড়ো ফুলের বড়া আমার ভীষণ পছন্দ। বৃষ্টি আমার পছন্দও না অপছন্দও না, তবে বৃষ্টির দিন যারা দিনমজুর, জীবিকা নির্বাহ করে চলে, তাদের জন্য একটু কষ্টের বৃষ্টির দিনটা। চারদিকের পরিবেশ পরিস্থিতিও খুব একটা ভালো না। চারদিকে চলছে আন্দোলন, ছাত্র রাজনীতি, সহিংসতা। এই সব কিছু থেকে আমরা আর কখনোই বের হতে পারবো না। টানাপোড়েনই জীবন। প্রতিটা দ্রব্যমূল্যের এত বেশি দাম, মানে লাগামহীন। আমি বাজারে সাধারণত যাই না, আসলে আমার বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু বাজার থেকে আমার বর আসার পর আমি প্রত্যেকটি জিনিসের দাম জানতে চাই। এটা কত, এটা কিভাবে কিনেছো, এটা কত টাকা নিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, একদম আমিও খুব সাধারণ, বলা যায় যে সাধারণের থেকে হয়তো বা একটুখানি ভালো, বা জানি না বলা যায় কি না, কিন্তু খুব সাধারণ যারা, আমি যেখানে হিমশিম খেয়ে যাচ্ছি, আমার থেকেও সাধারণ যারা, তারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করছে, এটা নিয়ে বেশ ভাবনা হয়। হাঁটি হাঁটি পা করে ছেলেটা বড় হয়ে যাচ্ছে। এত কথা বলতে চেষ্টা করে, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে, দুষ্টপানা করে। ভালো লাগে। ও হচ্ছে আমার জীবনের একটা রং। একটা ঘরে সন্তান ছাড়া সেই ঘরটার আলো, হাসি, আনন্দ কোনো কিছু পরিপূর্ণ হয় না। আমি দেখেছি। আমি তো কম জীবনের সাথে
যুদ্ধ করে এ পর্যন্ত দাঁড়িয়ে নেই, জীবনের অনেক চড়াই উতরাই পার করে এখানে এসে দাঁড়িয়েছি। ভীষণ অনেক দিন থেকেই আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আজ জ্বর, কাল হাতে ব্যথা, পরশু হাত কেটে গেল, এইভাবেই জোড়াতালি দিয়ে চলছে জীবনটা। সেই সাথে আমার ছানাটারও একই অবস্থা। আজ ঠান্ডা, কাল এই সেই। এরপরও মনে হয় প্রভুর কৃপায় বেঁচে আছি। আর বেঁচে থাকার সবথেকে সুন্দর নিয়ামত হচ্ছে সুস্থতা। এই কথাটা আমি সবসময়ই বলি। জীবন ততক্ষণই সুন্দর যতক্ষণ তুমি তাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে। এই পুরো দায়িত্বটাই তোমার নিজের ওপর, নিজের ইচ্ছার ওপর। জীবন হোক সাধারণ, কিন্তু অহংকার বা দাম্ভিকতার নয়। সব অনেক ভালো থেকো, আমাদের জন্য দোয়া রেখো, তোমাদের জন্য অনেক ভালোবাসা। লীলাবতী সংসারের পাশে থেকো, আমাদের পাশে থেকো।